আজকে নতুন একটা থিম দিয়ে দেখেন। স্যার আপনি কি ট্যুরে যাইতেছেন না ফাইনাল? ট্যুরে যাচ্ছি না তো স্যার নেক্সট উইক না বন্ধ থাকার কথা? হ্যাঁ হ্যাঁ আপনাদের নেক্সট উইকে বন্ধ। চলে আসেন স্যার ট্যুরে। স্যার নেক্সট উইকে কেন স্যার রবি মঙ্গল বুধ নেক্সট উইকে কেন বন্ধ? তাই তো স্যার না অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট সব দিয়ে যাবো, আশা করি আপনারা বোরিং হবে না। স্যার 15 তারিখ তো আবার কন্টেস্ট আছে 15 তারিখ। সমস্যা নাই, একটা মিলিয়ে দিই। স্যার যেটা নিয়েছেন সেটা এক মিলিয়ে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা বুঝলেই হবে আপাতত। টাকা তো নেক্সট উইক কালকে নেক্সট 16 থেকে 22 পর্যন্ত বন্ধ। 23 তারিখে দিয়ে দেন স্যার। স্যার 23 তারিখে তো ডিপার্টমেন্টাল ট্যুর। স্যার ভার্সিটি অফিসার বলে কাটিং না না আমার শুধু বাস্তব না। এই স্যার ক্যালেন্ডারে কিছু বুঝতে পারছি না। মানে স্যার 23 তারিখে একটু কনসিডার করে আপনি ট্যুরে গেলে ইউএসএ কি হবে? আপনি তো দেখেছেন এই ক্যালেন্ডারে 30 টাকা
একশো ম্যাট্রিক্সের ফোন আমার ফোনের অবস্থা আচ্ছা তাহলে প্রতিদিন আর কি হবে লাইক দিতে হবে তাহলে আমি আচ্ছা আজকে লাস্টটা মোটামুটি ভালো আছে তাহলে মাইকে ফোন করা না না গতকাল ও আচ্ছা একটু মানে সিকিউর থাকার ট্রাই করি আর কি এটা ফার্স্ট তবে আরেকটাও আর কি আছে আর কি রিভিউতে আছে মানে একসাথে দুইটা করছি আর কি রিপ্লেসের শর্টকাট কি তুই জানেন কন্ট্রোল আর সব কন্ট্রোল আর রিপ্লেস সার্চ করে রিপ্লেসের জন্য শেষ হয়ে গেছে কন্ট্রোল আর নিয়ে রিপ্লেস করে আপনাদের মাঝে আমি আসবো টাকাই নিচ্ছি আর কি যেগুলো আপনারা পারেন অলরেডি সেগুলো দেখায় কি হবে বলেন
সলিড ফলো করা হচ্ছে আপনি তো সঠিক কথা বলছেন। এর কারণে কিছু কিছু মানে পড়া পসিবল হবে না, মানে সাইডটা দেখে কিছু করতে পারবে না। তো আমিও তো এখানে বসে এটা 12 মিনিট হয়েছে না, এবার আবার ফোনটা দিয়ে দেয়, ফোন কাট করে দিব দিলে বাসায় করবো। তো স্যারটা কিছু বলতেছে না। এর কোয়ালিটি এরকম হয়ে গেছে কেন? এরকম বুঝছি না, আচ্ছা এখানে হতে থাকবে, তারপরে এখানে শেষ হলে তারপরে এখানে করলে হবে। পিক্সেল ফেটে যাবে, তারপর কি পুরোটা এত কারেকশনে দিলে পিক্সেলের প্রবলেম হবে। দুইটা পার্টে দিব না, পার্ট এখানে নাকি যে কোয়ালিটি বলছিল নাকি কোয়ালিটি নাকি একটু খারাপ হচ্ছে, হ্যাঁ গতকাল একটা খুবই খারাপ হচ্ছে, তাই কিছু বুঝাই যায় না। তাহলে কত কত কাছে কী করেছিল স্যার? এই দিকে আজকে কারণ ডান কনফার্ম। এবার স্যার হিসাবে খোঁজ দিয়ে দেন, আমরা সবাই ফুল রিকোয়েস্ট করি। এটা হচ্ছে একটা কমন থিম। আমি এটা সার্চ দিছি, আমাদের যে থিম ওয়াগন আছে এখানে গেছি, থিম ওয়াগন এটা জানি না, এটা এটা কি একটা প্রবলেম ওকে। হ্যাঁ হবে হবে একই, আমি জাস্ট ওটা বলার জন্য বলতেছি আর কি, একই জিনিস। থিম ওয়াগনে গেছি, এখানে ফ্রি লিখে ফিল্টার করছি আর শর্ট বাই ডাউনলোড কাউন্ট দিছি, শর্ট বাই ডাউনলোড কাউন্ট সবচেয়ে বেশি যেটা ডাউনলোড হচ্ছে সেটা ডাউনলোড করবে, ইজি। তো দেন কি করছি, ডাউনলোড করার পরে আমরা যেটা পারি লাস্ট ক্লাসে এটা করছিলাম, সেই কাজটাই করছি। অ্যাসেটস ফোল্ডার থেকে, মানে এটা হচ্ছে আমরা ডাউনলোডেড ফোল্ডার ছিল, আমি যদি দেখাই, এক্সট্রাক্ট করার পরে এই ফোল্ডারটা আমরা পাইছি, এটা পাইছি। এখান থেকে যে অ্যাসেটস এর মধ্যে যে ফাইলগুলো ছিল এগুলা সবকটা কপি করে স্ট্যাটিকে বসাই দিছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর তিনটা ফাইল করছি, একটা লগইন, একটা রেজিস্ট্রেশন, একটা ড্যাশবোর্ড। তো লগইনের জন্য আপনি চ্যাটজিপিটিতে বসাই দিতে পারেন, রেজিস্ট্রেশনের জন্য সেম, ড্যাশবোর্ডের জন্য সেম। তো আমি যেটা করছি, আমি এখান থেকে এই ফাইল থেকে HTML এর মধ্যে যেটা আছে, এই লগইনের যে কোডটা আছে, লগইনের কোডটা কপি পেস্ট করে বসাই দিয়েছি নিজের মনে করে।
আর যেহেতু অ্যাসেস ফোল্ডারটা আমি নেই, অ্যাসেস ফোল্ডারের কপি এটা বাদ দিয়ে দিচ্ছি আর কি, যে এখানে যেরকম অ্যাসেস ছিল এটাকে বাদ দিয়ে জাস্ট ভেন্ডরটা রাখছি। কপি পেস্ট করে তো চেঞ্জ করা লাগতো। লাগতো না, হ্যাঁ অবশ্যই। এখানে ডট ডট দিলে কাজ করবে কিনা আমি শিওর না। পরে স্যার কাজ করে করলে তো ভিডিও করতে পারেন, বাট এটা প্রপার মনে হয় না আমার কাছে। কারণ আপনার তখন স্ট্যাটিকের ভিতরে আবার একটা ফোল্ডারের ভিতরে আবার একটা ফোল্ডার, এটা একটু অড লাগে, এটা কনভেনশন মনে হয় না এরকম হওয়া উচিত। অ্যাসেটটাই একবার ডিরেক্ট ওখানে জাস্ট স্ট্যাটিকে নিয়ে যাই। একটা দিয়ে দিল। হ্যাঁ ওটা একই তো কাজ করে। আমি তো রিপ্লেস দিয়ে দিছি, আমি জাস্ট অ্যাসেট তো ডাইরেক্ট কপি পেস্ট করে আমি অ্যাসেট কথাটা বাদ দিয়ে দিলে এটাকে সিলেক্ট করছি, রিপ্লেস অল করে এমটি রিপ্লেস অল করে দিছি। স্যার আমরা তো অ্যাসেটস এর ভিতরে যে তারপর যেগুলো আছে ওগুলোকে তো কপি পেস্ট করছি। এখন যদি আমরা অ্যাসেটস থেকে পুরো ধরে নিয়ে যাই একই কথা, তাহলে তখন তো আপনি স্ল্যাশ asset- অ্যাসেস লিখবেন, হ্যাঁ তখন অ্যাসেট তো রিমুভ করতে হলো না। করবেন না ওকে হইতেই পারে, যেমনি মন চায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ পুরো প্রজেক্টে রেখে দিতে পারেন। স্ট্যাটিকের মধ্যে রেখে দিল। তোমরা দেখা যাবে যে কিছুই শো করতেছে না। কোনো ডায়নামিক আমি তো কয় নাই। ওকে, বলে তো সেটাই। এইটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন পেজ। এই রেজিস্ট্রেশন পেজের এখানে সাইন ইনে ক্লিক করলে সাইন ইন পেজ আসতেছে, ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট পেজ আসতেছে। আর ড্যাশবোর্ড পেজটাতে আমাদের টার্গেট হচ্ছে ড্যাশবোর্ডে নিয়ে আসা, এই হচ্ছে বিষয়। তো রেজিস্টারে ক্লিক করব, আমাদের যে ইনফরমেশনগুলো সেটা কোথায় থেকে জমা হবে, তারপর সেই ইনফরমেশন আমরা ইউজ করে লগ ইন করবো। লগ ইন করার পরে আমাকে দেখাবে কংগ্রাচুলেশনস অমুক। এই হচ্ছে যতটুকু আগাইতে পারি আর কি, এটা ফার্স্ট টার্গেট। এই কারণে ইন্টারফেসকে আগে নিজের মনে করে নিয়ে আসতে। এতটুকু কারো কোনো কনফিউশন? তো আমাদের এটার জন্য আমি অনেকগুলো ফোল্ডার তৈরি করছি। একটা হচ্ছে কন্ট্রোলার, যেটা আপনার পরিচিত আছেন এই সম্পর্কে। একটা হচ্ছে ডিটিও, ডিটিও মানে হচ্ছে ডেটা ট্রান্সফার অবজেক্ট, ঠিক আছে? আমরা ডেটা আদান প্রদান করার জন্য ডিটিও ব্যবহার করব। একটা হচ্ছে মডেল, আপনারা জানেন মডেল হইতেছে একটা মডেল ক্লাস, যেটা আমরা ডেটাবেজে রাখি, একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচার ফলো করে অনেকগুলো অবজেক্ট হয়, এটা হচ্ছে আমরা বলি মডেল। আর একটা হচ্ছে সার্ভিস, যে সার্ভিসটা হচ্ছে আমরা অ্যাড করার মেথড লিখি, মানে ডেটাবেজে অ্যাড করার মেথড লিখি, ডিলিট করার মেথড লিখি, লিস্টের মেথড লিখি, একটা সার্ভিস মেথড যেটার ভিতরে ডেটাবেজে করেসপন্ডেন্স হয়। এই হচ্ছে আমার মেথড আর কি, সরি প্যাকেজ। এই কন্ট্রোলার কাজটা সবার প্রথমে করলাম। এখানে অথেন্টিকেশন কন্ট্রোলার নামে একটা মেথড কি বলে ক্লাস আমরা লিখছি। এখানে কন্ট্রোলার, এখানে দুইটা মেথড আছে, একটা হচ্ছে গেট ম্যাপিং লগইন আর একটা গেট ম্যাপিং রেজিস্ট্রেশন, যেটা লগইন পেজটাকে রিটার্ন করতেছে আর একটা রেজিস্ট্রেশন পেজটাকে রিটার্ন করতেছে। অ্যাজ ইট ইজ সিম্পল। সিমিলারলি ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে একটা ক্লাস খোলা হয়েছে, যেটা স্ল্যাশে মানে ইন্ডেক্সে আপনাকে ড্যাশবোর্ডের যে HTML আছে সেটাকে রিটার্ন করবে। জাস্ট ভিউটাকে আপনাদেরকে দেখানোর জন্য এটা চেঞ্জ করা হয়েছে। সিমিলারলি login.html এর এখানে যদি আমরা একটু দেখি, login.html এ এই যে সাইন ইন নিয়ে ক্লিক করলে আমার সাইন ইন পেজে যাওয়া উচিত, ক্লিক করলে সাইন ইনে যাবে, আবার ক্লিক ইন অ্যাকাউন্টে ক্লিক করলে সাইন ইনের পেজটা আসবে বা সাইন আপের পেজটা আসবে। তো এটার জন্য আমরা যেটা কন্ট্রোলার বানিয়ে ফেলছি, এই href এর এখানে স্ল্যাশ রেজিস্ট্রেশনের লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। আবার লগ ইনের ক্ষেত্রেও সেম কাজ করছি, মানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও সেম কাজ করছি, যে এই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্টের এখানে আগে ছিল login.html, আমরা আমাদের যে ইউআরএলটা সেটা চেঞ্জ করে দিয়েছি। স্টিল নাও কিছু এরর আছে অবশ্যই, যেমন আমি যদি লোগোতে ক্লিক করি index.html রিটার্ন করতেছে, কিন্তু এটা তো হওয়া উচিত না। তো এইগুলো আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে আস্তে আস্তে, এগুলো আমরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করবো। আমি করবো না, আপনারা করবেন আর কি।
ডান। এরকমভাবে আপনাদের কাজ করতে হবে। জি স্যার। আশা করা যায় এতটুকু আপনারা আসতে পারবেন। জি স্যার। কোনো কনফিউশন? না স্যার। এখন আসি আমাদের ব্যাক এন্ডের কাছে। ফ্রন্ট এন্ড তো আমার পার্ট না, যেহেতু আমি টান দিয়ে করে দেবো অবশ্যই। এখন ব্যাক এন্ডের পার্ট। তো এই যে সাইন আপ, এই সাইন আপ প্রথমে টার্গেট চিন্তা করতে হবে আমার ইউজার লাগবে। ইউজার লাগা মানে হইতেছে আমার সাইন আপ করতে হবে, তারপর তো লগ ইন করতে হবে। ইউজার নাই, আমি কারে দিয়ে সাইন আপ করবো, তাই না? তো দ্যাটস ওয়াই আমার সাইন আপ বাটনের কাজটা আগে করবো। তো দুই লেয়ারে কাজ করতে পারি। এক হইতেছে আমি কন্ট্রোলার লেয়ার থেকে পিছন দিকে যেতে পারি, আর একটা ডেটাবেস লেয়ার থেকে সামনে দিকে দিতে পারি। মানে আগে সার্ভিস ক্লাস লিখতে পারি, অথবা এই সাইন আপের কোড আগে লিখতে পারি। যে কোনো এক লেয়ার থেকে শুরু করতে হবে। ডিপেন্ড করতেছে আপনার রিকোয়ারমেন্টের উপরে। আপনার রিকোয়ারমেন্ট যদি ফিক্সড হয় যে বাইরে যাবেন, তাইলে আপনি ডেটাবেস সার্ভিস লেয়ার থেকে শুরু করেন। সবার প্রথমে টেস্ট লেখেন, টেস্ট লেখার পরে সার্ভিস লেখেন, রিপোজিটরি লেখেন, ব্যাকআপ। আর যদি মনে করেন যে না, আপনি বুঝতেছেন না, আপনি মানে কোনটা কিভাবে আসবে সেটা বুঝতেছেন না, তখন আপনি এই লেয়ার থেকে যান। আগে ভিউ বানাবেন, ভিউ থেকে পিছনের দিকে স্ট্রাকচার তৈরি করবেন। ওকে, যদি সবাই মনোযোগ দিয়ে ফলো করেন। লাস্ট ক্লাসে আমরা কিছুটা আগাইছিলাম। তো সবার প্রথমে যেটা রেজিস্ট্রেশনের কাজ, আমরা এই পাশ থেকে আগে, মানে ভিউর পাশ থেকে আগে, যেটা আমাদের ভিউটা অলরেডি আসছে, এটা দেখতে আপনাদের জন্য সুবিধা হবে, বুঝতে পারবেন, ইজিলি ক্যাচ করতে পারবেন। তো এখানে ইউজার নেম আছে, আমি এটাকে নেম করে দিয়ে দিয়েছি। সো সাইন আপের কোডটা আমরা লিখবো যে এই যে বাটনে ক্লিক করলে আমাকে তিনটা অ্যাট্রিবিউটের ভ্যালু আমাকে পাস করবে, একটা নেম, একটা ইমেল, একটা পাসওয়ার্ড। তো ব্যাকএন্ডে আমার কি করতে হবে, এটাকে রিসিভ করতে হবে। বুঝতে পারছেন? জি তো রিসিভ করতে গেলে আমাকে আরেকটা কন্ট্রোলার লিখতে হবে। এটা তো রেজিস্ট্রেশনের জন্য ভিউটা দেখাচ্ছে, আরেকটা কন্ট্রোলার লাগবে যেটা আমাদের এটা রিসিভ করবে। সেই রিসিভ সাধারণত আমরা পোস্ট ম্যাপিং এর মাধ্যমে করি। খেয়াল করেন, আমি এখন ক্লিন রাখছি। পোস্ট ম্যাপিং এর ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশনে আমি রিসিভ করব, রিটার্ন হিসেবে কোন পেজটাকে পাঠাবো, রেজিস্ট্রেশন পেজটাকে পাঠাবো। দ্যাটস ওয়াই আমার এখানে ডেটা আসবে পোস্ট ম্যাপিং এর রেজিস্ট্রেশনে, রিটার্ন করব গেট ম্যাপিং এর রেজিস্ট্রেশন, মানে এটা। ক্লিয়ার এতটুকু? জি। দেখেন এখানে কোনো ইমপ্যাক্ট নাই। আমি যখন এখানে আসতেছি, এই ফর্ম আইডিতে আমাকে আগে অ্যাকশন ডিফাইন করতে হবে। তো এখানে আমরা টাইম লিফ টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করতেছি। দ্যাটস ওয়াই আমাদেরকে টাইম লিফটাকে এনেবল করতে হবে, কারণ আমাদের টাইম লিফের কিছু অ্যাট্রিবিউটস ইউজ করব। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা এই যে এখানে HTML এর এখানে টাইম লিফের এক্সটেনশন ব্যবহার করতাম। অ্যাট্রিবিউট কি আছে? নাই। এস এর পরে কোলন টি এস এক্সএমএল এস কোলন টি এটা জি জি। সো এই যে টাইম লিফের কোডটা আমাদের কাছে চলে আসছে, অ্যাট্রিবিউটগুলো th ফিল্ড। তো এখানে আমাদের একটা অ্যাকশন নামক একটা ফিল্ড আছে।
এটা আমরা ইউজ করে দিতাম, আজকে ঠিক আছে? তো এই ফর্মের ভ্যালুটা কে রিসিভ করবে? ব্যাকএন্ডের এই যে রেজিস্ট্রেশন ফিটা রিসিভ করবে। তো আমরা এখানে লিখতাম রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশন লেখা মানে হচ্ছে এটা রিসিভ করবে হচ্ছে এই রেজিস্ট্রেশন। তো মেথড যেহেতু পোস্ট সে রিসিভ করবে এই পোস্ট এবং এই ইউআরএল এই পাথ যেটা সেটা। কিন্তু যদি আমি এটা গেট করে দিতাম তখন কিন্তু আবার এটা রিসিভ করতো, বুঝে গেছে? জি স্যার। ওকে, সো এটা চেঞ্জ করলাম এখানে, এটা পোস্ট যেহেতু দুইটার নাম সেম রাখছি দ্যাটস ওয়াই আমরা একই গেট পোস্ট হিসেবে ইউজ করতেছি। এতটা ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন আমি যদি এটা রিলোড দেই, এটা স্ল্যাশ রেজিস্ট্রেশনে রিডাইরেক্ট করতেছে, বুঝে গেছে? এখন কিন্তু আমরা যেটা চাইতেছি এটা গেট ম্যাপিং এর রেজিস্ট্রেশনে রিডাইরেক্ট করুক, মানে এই ইউআরএল এ রিডাইরেক্ট করুক। এই রেজিস্ট্রেশন যেটা করে সেটা হচ্ছে এইচটিএমএলটাকে রিটার্ন করে, বাট আমি চাইতেছি রিডাইরেক্ট। একটা হচ্ছে এইচটিএমএল রিটার্ন করে, এইচটিএমএলটা রিটার্ন করতেছে, আর একটা হচ্ছে রিডাইরেক্ট করতেছে। তো রিডাইরেক্ট করতে গেলে আমাদেরকে ইউজ করতে হয় একটা সিম্পল কোড, এটা হচ্ছে রিডাইরেক্ট। রিডাইরেক্ট মানে হচ্ছে সে এক ইউআরএল থেকে আরেক ইউআরএল এ ট্রান্সফার করতেছে। আর এইটা যখন রেজিস্ট্রেশনটা কোড পাঠানো রিটার্ন করতেছে, যেটা হচ্ছে এইচটিএমএলটা ওই ভিউতে রিটার্ন মানে প্লেস করতেছে। এই রেজিস্ট্রেশনটা যে এইচটিএমএলটা আছে সেটা ভিউতে রিপ্লেস করে দিতেছে, এই পাথটা চেঞ্জ হয়। তো এখানে দেখেন আমরা সাইন আপে ক্লিক করতেছি, সে কিন্তু এখন ভিউটা রিডাইরেক্ট করে দিতেছে, মানে আগে রেজিস্ট্রেশনে ছিলাম আবার রিডাইরেক্ট করে দেখেন লোড হচ্ছে পেজটা লোড হয়ে রেজিস্ট্রেশন পেজটাতে আসতেছে। বুঝতে পারছেন এই পেজটা এবং রিডাইরেক্টরের পার্থক্য কি? আবার বলি, গেট ম্যাপিং এর ক্ষেত্রে এই যে রেজিস্ট্রেশন সেটা একটা এইচটিএমএল রিটার্ন করতেছে, এই এইচটিএমএল এটার যে এইচটিএমএলটা এই রাউটে এই এইচটিএমএলটা রিটার্ন করতেছে। আর যখন আমরা রিডাইরেক্ট কোলন ইউজ করতেছি সেটা একটা ইউআরএল রিটার্ন করতেছে, ইউআরএল এ রিডাইরেক্ট করতেছে। আমি যদি এখানে লগইন লিখে দিই, মনে করেন রিডাইরেক্ট লগইন, তখন কি করবে সে এখানে ক্লিক করলে এই লগইনে চলে গেছে, দেখছেন? ইউআরএলটা রিডাইরেক্ট করে দিতেছে, এক পেজ থেকে এক ইউআরএল থেকে আরেক ইউআরএল ট্রান্সফার করতেছে, বুঝে গেছে? তার মানে স্যার আমরা এখানে হচ্ছে গুগল লিখলে গুগলের মানে ইউআরএল এ পাঠিয়ে দিবে। গুগল লিখলে গুগল ইউআরএল পাঠাবে কিনা এটা আমি শিওর না, তাও ট্রাই করে দেখি। এটা আমাদের পাতটা কিনা এটা জানি না ঠিক আছে। এই যে এইখানে google.com এসে যাচ্ছে, এটার সাথে স্ল্যাশ দিচ্ছে আর কি। যদি আমরা https দেই সেই ক্ষেত্রে কাজ করতে পারি কিনা আমি শিওর না। যাই হোক, হোয়াটএভার, এটা হচ্ছে আমার রাউটটা, যে কোন রাউটে আমি ট্রান্সফার করব, এটা রিডাইরেক্ট করতেছে। একটা হচ্ছে ভিউ রিটার্ন করা আর একটা হচ্ছে ইউআরএল এ রিডাইরেক্ট করা, বুঝে গেছে? তার মানে স্যার মানে সেকেন্ডটাতে হচ্ছে ফুল এইচটিএমএল ফাইলটাকে আর কল করতেছে, তাই তো স্যার? মানে প্রথমটাতে তো আমার ফুল এইচটিএমএলটাকে ওর মানে ডেকে আছে গেটিং এটা HTML, হ্যাঁ HTML-টা রিটার্ন করতেছে। হ্যাঁ, এখানে হচ্ছে এইচটিএমএল রিটার্ন না করে জাস্ট একটা ইউআরএল রিটার্ন হ্যাঁ, একটা ইউআরএল রিটার্ন করতেছে। সে কিন্তু যখন খুঁজতেছে তখন কি খুঁজতেছে, তখন সে লগইনের গেটটা প্রিন্ট করতেছে, ঠিক আছে? রিডাইরেক্ট হয়ে আসতেছে তার মানে স্যার এখানে এই লগইনটা না থাকলে এটা কাজ করতো না, উপরে লেখা না থাকলে কাজ না এটা কাজ করবে না। মানে রিডাইরেক্ট না দিয়ে যদি শুধু লগইন দিতাম তাহলে কাজ করতো না। এটা না, তখন রেজিস্ট্রেশন লগইন এর দেখা দিত, তখন উপরে রেজিস্ট্রেশন লেখা হ্যাঁ উপরে পাতে এই ইউআরএল এ এখানে রেজিস্ট্রেশন লেখা থাকবে, নিচে লগইন এর কনভার্ট ছিল, জিনিসটা মিসলিডিং হয়ে যাবে তখন। তো এতটুকু ক্লিয়ার? জি ওকে, তো আমরা দুইটা জিনিস বুঝলাম, এটা ভিউ রিটার্ন করতেছে, রেজিস্ট্রেশন পেজটাকে রিটার্ন করতেছে, আর এটা রেজিস্ট্রেশনের কোডটা মেইন যে ফর্মটা ডিল করতেছে। এখন এই ফর্ম যখন আমি ডিল করতেছি, আমি এই ফর্ম ডিল করার সময় আমি এক্সপেক্ট করব আমার কাছে নেম, ইমেল এবং পাসওয়ার্ড আসবে, রাইট? তো নেম, ইমেল এবং পাসওয়ার্ড যখন আসবে আমার তখন এখানে রিসিভ করতে হবে, এখানে কোন একটা ক্লাসের মাধ্যমে আমরা রিসিভ করব। তো এই যে ডেটাটা, এই যে ডেটা, এটা আমার একটা ভিউ ডেটা, আমি ট্রান্সফার করতেছি কন্ট্রোলারে, ট্রান্সফার করতেছি একটা ভিউর ডেটা, কি করতেছি? ট্রান্সফার করতেছি। এটা কিন্তু আমার মডেল না, এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে, যেমন এই যে দেখেন আই অ্যাগ্রিটা কিন্তু
এটা ব্যাক এন্ডে এটা প্রসেস নাও করতে পারে, ডেটাবেজ এটা নাও থাকতে পারে, এটা একটা ভিউয়ের ডেটা। ওকে, এটা কোনো মডেল না। মডেল হইতেছে কি এমন একটা কিছু যেটাকে আমরা রেপ্লিকেট করি, একটা স্ট্রাকচার তৈরি করি। আমাদের কারের কথা মনে আছে কিনা? কারের মধ্যে আমাদের অনেকগুলো ফিচার থাকতো, হর্ন ফিচার থাকতো, রান ফিচার থাকতো, তারপর কি ফিচার থাকতো, হ্যাঁ ফুয়েল ফিচার থাকতো, রিফিলের ফিচার থাকতো, এরকম ফিচার থাকতো। এগুলো একটা মডেল যেটা আমরা বানাই হইতেছে কোনো আরেকটা অবজেক্টকে রেপ্লিকেট করার জন্য, যে এই অবজেক্টটা এটার মতন হবে। যেমন আপনাদের প্যারেন্টস আপনাদের বলে দেখো ওকে দেখো ওর মতন হবে, রাইট? সে একটা মডেল। কিন্তু এই যে এটার ক্ষেত্রে দেখেন, এটা হইতেছে আমরা যেটা কি করতেছি, এটা হইতেছে যেটা ট্রান্সফার করার জন্য নিতেছে, ইউজ করতেছে। যে এই চারটা ডেটা ব্যাকএন্ডে পাঠাইলাম, ব্যাকএন্ড এই ডেটাটাকে রাখতেও পারে মানুষের সাথে, নাও রাখতে পারে, এতটুকু। তো মডেল এবং এই ডিটিও এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুইটাই ক্লাস, দুইটাই একটা ক্লাস, কিন্তু কোনটা সব ক্লাস কিন্তু মডেল না। বুঝা গেছে? তার কোনো কনফিউশন না? শুনতেছেন ধাও এক্সেন্স। ঠিক আছে, মুখ দিয়ে ঢুকলেই হইলো। স্যার ডিটিওটা বেসিক্যালি হচ্ছিল যে ডেটাগুলো হচ্ছিল এখান থেকে পাস করাচ্ছে, আর মডেলটা হচ্ছিল আর অ্যাডিশনাল ইনফরমেশন। আরো ইনফরমেশন হতে পারে যেটা আমরা ডেটাবেজে স্টোর করতেছি, আচ্ছা। বা যেটা আর কিছু ফিচার আমরা ডিফাইন করতে চাই, এরকম বুঝতেছে বিষয়। ওকে, বুঝে গেছে? সো এই যে ভিডিওটা সেটা হইতেছে আমাদের একটা ডিটিও, যেটা আমরা এখন এটা মডেল দিয়ে আমরা এখন ডিক্লেয়ার করিনি, এটা একটা মডেল। আমরা ডেটাটাকে ট্রান্সফার করতে চাচ্ছি। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছেন তো? তো ডিটিওর মডেলের মধ্যে কিন্তু মানুষজন গুলাই ফেলে। এই যে ডেটাটা, এই ডেটাটা আমি ডেটাবেজে সব ইনফরমেশন রাখবো কি রাখবো না এখনো কিন্তু আমি ডিসাইড করিনি। সাপোজ লগইনের কথা চিন্তা করেন, সাইন ইন মিস্টেক, এখানে রিমেম্বার মি, রিমেম্বারটা ডেটাবেজে রাখবো রাখবো না, তাই না? সো এই যে ডেটাটা, এই যে ধরেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটাকে ডেটাবেজে রাখবো, ও যেটা পাঠিয়েছে এটা কেন পাঠাবো না, এটা কিন্তু রাখবো না। সো এই যে ডেটাটা পাস করতেছি, কন্ট্রোলার আমার কাছে পাস করতেছে, সেটা হচ্ছে ডিটিও। এখন আমি ব্যাকএন্ডের কাছে যাইলাম, ব্যাকএন্ডে যাই আমি একটা ডেটাবেজে রাখলাম, সেটা ব্যাকএন্ডের রেসপন্সিবিলিটি, ব্যাকএন্ড এটাকে ডিটিও হিসেবে মডেল হিসেবে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা ব্যাকএন্ড জানে। আমি যখন পাঠাচ্ছি সেটা কিন্তু একটা ডিটিও হিসেবে পাঠাবো। বুঝে গেছে এতটুকু? ওকে, তো এখন আমাকে ডিটিও বানাইতে হবে। সো ডিটিও বানানোর জন্য আমি কি করলাম, এই ডিটিও ফোল্ডারটা বানায় রাখছি, যেই ফোল্ডারে আমি এই ডিটিও রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলোকে রাখবো। সো ক্লাস তো আমরা সবাই বানাতে পারি, জাভা ক্লাস, রেজিস্ট্রেশন ডিটিও। এখানে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে স্ট্রিং নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো ডেটা সেটা লাগবে, দ্যাটস ওয়াই ডেটা all are constructor, no are constructor. ক্লিয়ার? এই তো নরমাল একটা ক্লাস, যার কনস্ট্রাক্টর আছে, যার ডেটার আছে, যার সেটার আছে। আর কোনো কনফিউশন তো নাই, আশা করা যায়। এটা দিয়ে স্যার সিকিউরিটির মধ্যে বাস্তা দিয়েছেন স্যার, এই ডেটা স্যার এখন স্যার ডেটা কেন লিখতেছেন স্যার? হ্যাঁ, এটা তো স্যার ডেটা লেখা উচিত না স্যার। ওকে, লিখলাম না, ডিলিট করে দিলাম। স্যার আপনি ডেটা লিখেন, আমাদের নাম্বার দিয়ে দিন। রেজিস্ট্রেশন ভিডিও আমরা ইন্ট্রোডিউস করতেছি রেকর্ডকে, যেটা জাভা 21 প্লাস থেকে আসছে। ঠিক আছে, রেকর্ড একটা নতুন ফিচার যেটা আমরা এখন থেকে শিখব। রেকর্ড দেখেন, পাবলিক রেকর্ড রেজিস্ট্রেশন ভিডিও। আমরা এনাম শিখছিলাম, আমরা ক্লাস শিখছিলাম, আমরা ইন্টারফেস শিখছিলাম, কিন্তু আমরা রেকর্ডকে শিখিনি। ঠিক আছে, তো এই যে রেকর্ডটা হচ্ছে ডিটিও হিসেবে কাজ করে। আমাদের এই যে গেটার লিখতে হচ্ছে, সেটার লিখতে হচ্ছে, কিন্তু আমরা যদি এগুলো না লিখে আমরা যদি সিম্পলি এভাবে লিখে যাই, রেকর্ডটা স্যার এখানে আসে না। স্ট্রিং ইমেল পাসওয়ার্ড শেষ। আচ্ছা না, এটা তো আসার কথা। নো ডেটা, নো আওয়ার্স কনস্ট্রাক্টর, নো অল আওয়ার্স কনস্ট্রাক্টর। খুশি? স্যার এটা তো 21। এই যে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা একটা দাঁড়িয়ে
বাজার আচ্ছা মানে আমি যা ডিফাইন করব তার জন্য ডেটা সাধারণত ডিটিও গুলো আমরা রেকর্ডে রাখি। আচ্ছা আমরা তো এখন আর সামনে আগাইনি। সো আমি একটা সিম্পল एग्जांपल দেখাতে যাচ্ছি। এটা স্যাম্পল একটা মেইন ক্লাস, ঠিক আছে? আমি বোঝানোর জন্য এটা বের করতেছি যে আমরা একটা রেজিস্ট্রেশন ডিটিও বানাইছি। তো সাধারণত আমরা রেজিস্ট্রেশন ডিটিও গুলো কিভাবে ইউজ করি, মানে কোন একটা নরমাল ক্লাস ইউজ করি হচ্ছে এইভাবে। তো এর কোনো কনস্ট্রাক্টর নাই, আমরা সাধারণত একে অ্যাক্সেস করি কিভাবে, ডট দিয়ে। দেখেন ইমেইলের পর একটা ব্র্যাকেট আছে, নেমের পর একটা ব্র্যাকেট আছে, বা পাসওয়ার্ডের পর একটা ব্র্যাকেট আছে। এইভাবে আমরা সাধারণত তাকে গেট করি। তাহলে সেট করি কিভাবে, সেট সবসময় কনস্ট্রাক্টরের থ্রুতে হয়। আমরা যেই সিরিয়ালে যেটা রাখছি সেই সিরিয়ালে ডেটাগুলো পাস করব। মনে করেন প্রথমে কি রাখছিলাম, নেম ইমেল পাসওয়ার্ড, সো এইভাবে রাখবো জন সো আমরা যদি এস আউট দেই ডট ইমেল দিলে পরে তখন জন এক ইমেল পাবো, যদি নেম দেই নেম পাবো, পাসওয়ার্ড চাইলে এভাবে পাসওয়ার্ড চাবো। সো গেট যেরকম এটা ছিল, কনভেনশন ছিল গেট নেম গেট পাসওয়ার্ড, এটার ক্ষেত্রে এরকম না। এটার ক্ষেত্রে নেম একটা মেথড, ওর ভ্যারিয়েবলের নামটা একটা মেথড হয়ে গেছে। স্যার দ্বিতীয়ত আমরা বলা হচ্ছে এনক্রিপ্ট করতে পারতাম আমরা যে এনক্রিপ্ট পাসওয়ার্ড দিয়ে, এটাতে তো করা যাবে না। না, এটাতে করা যাবে না। এখানে করা যাবে না, তা না, করা যাবে, এখানে মেথড লিখতে পারি আমরা। আমরা চাইলে আমরা লিখবো একটু পরে একটা মেথড অবশ্য। এরকম মেথড চাইলে লেখা যায়, তো সমস্যা নেই। স্যার রেকর্ডের ওই ডেটার জন্য কি আগে একটা অবজেক্ট বানিয়ে নিতে হয়? হ্যাঁ, অবজেক্ট না বানালে তো আপনি এটা পাবেন না। তো বুঝা গেছে রেকর্ড এবং ক্লাসের মধ্যে পার্থক্য কি? যখন আমাদের একদম সিম্পল জিনিসপত্র লাগবে, এর কোনো গেটারে কোনো লজিক দিতে যাচ্ছি না, সেটারে কোনো লজিক দিতে যাচ্ছি না, একদম বেসিক কিছু, তখন আমরা এই রেকর্ড ব্যবহার করবো। রেকর্ড খুবই সিম্পল রাখার কারণ হচ্ছে যাতে এটা বারবার, মানে আমাদের তো প্রচুর ক্লাস ইউজ করতে হয়, যা এটা সিম্পলিফাই করার জন্য রেকর্ড আসছে, আর কিছু না। আমরা স্যার ওই যে মেথডগুলো ইউজ করতেছি ডট মিনিং ডট পাসওয়ার্ড, এগুলা কি আমরা নিজেরা বানাতে পারবো না? হ্যাঁ, ওটা বানাতে পারবো। আমরা এখানে একটা কাস্টম মেথড লিখবো ইন ফিউচার, অবশ্য আসতেছি। সো রেকর্ডটা বোঝানোর জন্য আমাদের এটা আসলো। তো আমরা আবার ব্যাক করি। তো আমরা একটা রেকর্ড বানাইছি যেটা নেম ইমেল এবং পাসওয়ার্ড নামে একটা রেকর্ড বানাইছি। তো আমরা জানি এটা রিসিভ করতে চাচ্ছি এভাবে। এই উপরটা কি প্রিন্ট করার জন্য তো দেই না, মডেল অ্যাট্রিবিউট রেজিস্ট্রেশন ডিটিও সেটা পরে একটা ডিটিও আসলো, বুঝে গেছে? এই রেজিস্ট্রেশন ডিটিওটা একটা রেকর্ড। ক্লিয়ার? কারণ কোনো কনফিউশন? ওকে। তো আমাদের এই দ্বিতীয়টা আমরা বলতেছি যে আমাদের যে ডেটাটা আছে, এই যে অ্যাকশন, এখানে যে ডেটাটা যাবে সেই ডেটাটা হতেছে অবজেক্ট। এখানে কি দিতে হয়? এখানে একটা অবজেক্ট, এখানে ডলার স্যার ওই যে ওইখানে থেকে যে অবজেক্ট না, স্টার অ্যাট দ্য রেট ডলার। ডলার কোনটা? ডলার যেখানে স্যার ওই ভেরিয়েবলটা এখানে একটা অবজেক্টের নাম দ্বিতীয় হচ্ছে স্যার ওইখানে যেটা দেওয়া হয়েছিল দ্বিতীয়। কেন আসতেছে না কেন আসা উচিত ছিল না? স্যার? এই যে থার্ড সেকেন্ড ব্র্যাকেটটা স্যার বাইরে হবে স্যার, কন্ট্রোলারের ব্র্যাকেটের ভিতরে অবজেক্টটা লিখা আছে স্যার। বুঝি না। ওই যে স্যার কন্ট্রোলারে যেখানে আমরা ওই যে স্যার, মডেল মডেল অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউটের পরে ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট মডেল অ্যাট্রিবিউট এখানে? স্যার এর পরে ওইখানে না মডেলটা আছে, মডেল। ও আচ্ছা, এটার কথা বলতেছেন যে এখানে এরকম। এটা না লিখলে তো আসার কথা ছিল। একটার পরে তো আসবে শুনবো। স্যার এই যে আগে মনে হয় আমাদেরকে মানে এটা ইয়ে ক্রিয়েট করে আসা লাগবে, কি? মানে স্যার উপরের ফাংশনটা
স্যার এই যে স্যার ওই যে গেট ম্যাপিং এর মধ্যে তো যে মডেল ডট অ্যাট্রিবিউট ওটা করা হয় স্যার এই যে এটাতে হ্যাঁ স্যার না এটা তো attribute স্যার এই যে একটা এমটি ওইটার মধ্যে স্যার ওইটার মধ্যে ও আমরা আচ্ছা এরকম যে MT স্যার। মডেল মডেল দিয়ে স্যার মডেল মডেল নিউ ও আচ্ছা হ্যাঁ একটা গেল দুইটা গেল আরেকটা কি ছিল ইনপুটে আর ইনপুটে হচ্ছে আমাদের যে দ্বিতীয় যে এটা আছে কি বলে অ্যাট্রিবিউট গুলো আছে নেম ইমেল পাসওয়ার্ড সেই ফিল্ডে এসে আমাদের এই ইনপুট গুলা দিতে হবে স্যার রেকর্ডের ওখানে দিলে কি অটো যে গেট আর সেটার এগুলো স্যার চলে আসে রেকর্ডের ওখানে দিলে স্যার যে রেকর্ডের ওখানে যে স্যার ভিতরে যে দিলেন যে স্যার কোনটা এটা জি স্যার এগুলো কি অটো স্যার গেটার না সেটার এটা রেকর্ডের ফিচারটা এরকম আচ্ছা ওই গেটার সেটার জিনিসটা এটা কনস্ট্রাক্টরের মধ্যে চলে আসছে আর আচ্ছা। গেট হচ্ছে জাস্ট নেম এই যে ও আচ্ছা, জি, মানে নেম দিয়ে আর কি নেম মেথড কল করে জি স্যার সো এই যে মডেল ডট অ্যাড অ্যাট্রিবিউট আমাদের যেহেতু এটাকে আমরা একটা ইসে ভিউর মধ্যে রাখতে চাচ্ছি মানে ভিউটা যখন আসবে তখন আমাদের ব্ল্যাঙ্ক একটা ভিউ লাগবে কিন্তু আমি যদি চাই যে না আমি এখানে বাই ডিফল্ট কারোর নাম দেখে দিতে চাচ্ছি তো তখন কি করতে হবে আমাদের এই রেজিস্ট্রেশনের যে ভিউটা যখন আসতেছে তখন আমাদের এই ডিটিও এর মধ্যে আমরা কি করব এটা ছিল নেম তো এখানে আমরা কারণ নেম আমরা চাইলে সেট করে দিতে পারি বাই তো যখন এটা সেট করে দিব তখন হচ্ছে তার নামটা বাই ডিফল্ট চলে আসবে তো এটা বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ করার জন্যই আসলে আমাদেরকে এই অ্যাট্রিবিউটটা অ্যাসাইন করতে হবে এতটুকু বুঝে গেছে জি এখন যখন আমি রিসিভ করতেছি তখন এই রেজিস্ট্রেশন ডিটেইলের মধ্যে রিসিভ করতেছি এখন আমি যদি এখানে প্রিন্ট করতে চাই ধরেন আমি রিসিপ্টটা করে প্রিন্ট করলাম এখানে দেখেন আমার যে ইমেলটা এখানে প্রিন্ট করছে এইখানে যে ডিটিওটা ছিল সেই ডিটিওটা আমরা জাস্ট সিম্পলি প্রিন্ট করছি এবং পরের লাইনে যদি আমরা রিডাইরেক্ট করে দিছি সে কিন্তু এখন লগইনে রিডাইরেক্ট হয়ে গেছে বুঝে গেছে আর কোনো কনফিউশন এখন যখন লগইনের এক্সপ্রেস হইলো তখন কিন্তু আমি আবার এই পেজে চলে আসছি তাহলে এই পেজে যদি আমি লগইন করতে চাই এই পেজে লগইন করতে গেলে আমার এখন এই ইমেইলের এখানে ইমেইল আর পাসওয়ার্ড আমাকে পাস করতে হবে তাহলে আবার এটার জন্য আমার সিমিলারলি আরেকটা দ্বিতীয় দরকার ইমেইল পাসওয়ার্ড এবং রিমেম্বার মি এই তিনটা আমাকে পাস করতে হবে ব্যাকএন্ডে তো আবার একটা দ্বিতীয় বানাই যেরকম রেজিস্ট্রেশন দ্বিতীয় বানাইলাম সেরকম লগইন দ্বিতীয় বানাইলাম একটা সরি একটা হচ্ছে ইমেল একটা পাসওয়ার্ড আর একটা বুলিয়ান রিমেম্বার মি ওকে সিমিলারলি আমি আবার আরেকটা পোস্ট ট্যাপিং বানাচ্ছি এটা হচ্ছে সিমিলারলি লগইন নাম দিলাম এখন আমি চাচ্ছি এখানে রিটার্ন এই পেজটা আপাতত যে পেজে থাকুক আমি স্ল্যাশে ফিউচার রিডাইরেক্ট করব বাট আপাতত আমি লগইনে রাখতেছি কারণ আমার তো ড্যাশবোর্ডটা এখন রেডি হয়নি তো যা কিছু এরর হ্যান্ডলিং করতে হবে যে ভুল পাসওয়ার্ড দিতে যাতে ঠিক আছে সঠিক পাসওয়ার্ড দিতে যাতে রিডাইরেক্ট করে এই কারণে এই পেজে রাখতেছি আপাতত তো এই কারণে আমরা এখানে জাস্ট প্রিন্ট আউট করতেছি
সরি রেজিস্ট্রেশন দ্বিতীয় কেন দিলাম, এটা হবে কি লগইন লগইন দ্বিতীয়, দ্বিতীয় লগইন দ্বিতীয়, একটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড আর হচ্ছে রিনিউয়াল, এটা পজ দিয়ে রাখতে পারি। এটা লাস্টেরটা কি ছিল? এইবার যদি রান করানো হয় তখন এটার যে ইমেল আর পাসওয়ার্ড এখানে যদি কিছু একটা দেই, সাইন ইনে ক্লিক করলাম, ও কোড লিখে নিই, লগইনের কোড না, লগইনে এই যে ফর্মটা আছে ফর্মের এখানে আমাদের আবার কিছু কোড লিখতে হবে। তো অ্যাকশনের আগে হচ্ছে এখানে আগে আমাদের Time লিখতে টিএস হবে। অ্যাসাইন করতে হবে, কপি করে বসাই দিই। সিমিলারলি টিএস অ্যাকশন দিলাম, তারপর হচ্ছে এটার ক্ষেত্রে অ্যাড্রেস দিতে হয় এবং এটার যে মেথডটা আছে সেটা হচ্ছে লগইন মেথড, তাই তো মনে হয়। হ্যাঁ, লগইন মেথড হচ্ছে পোস্ট, আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে অবজেক্ট ছিল, অবজেক্ট হচ্ছে নাম দিছিলাম দ্বিতীয়, ঠিক আছে পানি দ্বিতীয় না, ঠিক আছে। আর ফিল্ডগুলোতে আমাদের দিতে হয় হচ্ছে টিএস ফিল্ড, একটা হচ্ছে ইমেল, আরেকটা হচ্ছে পাসওয়ার্ড কুইক, ইমেল, ও আচ্ছা ফরগেট পাসওয়ার্ডের পরে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, একটা হচ্ছে পাসওয়ার্ড। এই হইলো আমাদের ভিউ। এবার দেখি যে আমাদের অথেন্টিকেশনটা কাজ করে কিনা। একটা হচ্ছে রেজিস্ট্রেশনে, আরেকটা হচ্ছে লগইনে। রেজিস্ট্রেশনের ডেটাটা চলে আসছে। এখন যদি এখানে সিমিলারলি সাইন ইন লিখি, লগ ইন ডেটাও চলে আসছে। যদি সাইন ইন দিলাম, আমি শুরু হয়ে গেছে। তো ডেটা আমরা কি করলাম, কন্ট্রোলার পর্যন্ত নিয়ে আসছি। এটা বুঝতে পারছেন এতটুকু? আপনারা বোঝার চেষ্টা করেন, বাসায় যে আস্তে আস্তে প্র্যাকটিস করলে পরে হইতে পারে তখন ক্লিয়ার হবে আর কি। আপাতত বোঝার চেষ্টা করেন যে যেটা করা হচ্ছে বুঝতে পারতেছেন কিনা। তো রেজিস্ট্রেশনের ডেটা আমরা মানে ভিউ এর ডেটাটা আমাদের টার্গেট ছিল কন্ট্রোলারের কাছে পাস করানো। তো কন্ট্রোলার ডেটাটা রিসিভ করছে, আমাদের যে কন্ট্রোলার, এই কন্ট্রোলার হচ্ছে ডেটাটা রিসিভ করছে। এই হচ্ছে সিম্পল, একদম সিম্পল কোড, ডেটাটা নিয়ে আসা। আর কোনো কনফিউশন থাকলে বলেন।